ওই কাজটা যাতে পুরোটা বছর মাস মানুষ মনে রাখে। গিয়াসউদ্দিন সেলিম স্যারের সাথে কাজ করার অনেক ইচ্ছা ছিল। জায়েদ খানকেও চাচ্ছুটা কি, ওটা সম্ভবই না। দিঘির ফিল্ম ওটিটি বা যাই হোক, এগুলো নিয়ে আসলে ফিউচার প্ল্যানটা কি বা কি করতে চাচ্ছে? এটা ফিউচার প্ল্যান অবশ্যই ভালো কাজ বেছে বেছে করব, আরও কাজ করার ইচ্ছা আছে এবং প্রতিনিয়ত কিছু স্ক্রিপ্ট আসছে যে কাজগুলো আসলে তার মধ্যে কিছু হয়তো বা বাছাই করব এবং আমার ইচ্ছা ভালো কাজই উপহার দেওয়া, মানে প্রতিনিয়ত কাজ উপহার দিতে হবে এরকম কোনো কথা না। একটা দেই, 5 মাস পরে একটা, 1 বছরে একটা, 2টা, কিন্তু ওই কাজটা যাতে পুরোটা বছর মাস মানুষ মনে রাখে। তো আমার ইচ্ছা আমি ওরকম বেছেই কাজ করব। মানে এই যে ইচ্ছার যে বিষয়টা, সেই জায়গা থেকে এরকম কোনো ইচ্ছা আছে কিনা যে এই হিরোর সঙ্গে আমি আসলে কাজ করতে চাই বা এই ডিরেক্টরের কোনো প্রোডাকশন আমি করতে চাই? যেমন আমার গিয়াসউদ্দিন সেলিম স্যারের সাথে কাজ করার অনেক ইচ্ছা ছিল। আমি ওইটা রিসেন্ট করেছি বঙ্গর একটা শর্ট ফিল্মে। তো আমার যেমন আশফাক নিপুণের সাথে কাজ করার অনেক ইচ্ছা, আমি তাকে বলেছি এটা। তো ওই জায়গা থেকে এরকম কিছু ডিরেক্টর অবশ্যই আমাদের ফেভারিট থাকে, যে মনে হয় যে তারা যদি কখনো সিনেমা বানায়, সিরিজ বানায়, আমরা কাস্ট হতে পারলে অনেক ভালো লাগবে। তো ওই জায়গা থেকে যদি নায়ক বলি, আমার শুভ ভাইয়ের সাথে কাজ হয়েছে, আমার রোশনের সাথে কাজ হয়েছে টিভিসিতে। তো ওই জায়গা থেকে আমার সাথে কাজ হয়নি খালি এখন সিয়ামের, রাজের, এদের সাথে কাজ হয়নি। তো আমি মনে করি যে সামনে যদি এরকম কোনো গল্প থাকে যে তারা করছে, আমাকে যদি চায় আমি অবশ্যই যাবো কাজ করতে, কারণ যেহেতু এখন তারাও অনেক বেশি পপুলার নায়ক এবং মানুষও তাদের দেখতে পছন্দ করে। তুমি স্পেসিফিকলি 4 জনের নাম বললা যে কাজের কথা, সেক্ষেত্রে হিরো তো আরো অনেক আছে, তাদের নাম কেন বলো নেই? এরাই এখন আসলে বেশি সিনেমা করছে এবং এদের সিনেমাতে মানুষ দর্শকও বেশি হচ্ছে। বাপ্পির সঙ্গে যদি কাজের অফার আসে কি করবা তুমি? আমার কাছে আসলে গল্পটা বেশি ম্যাটার করে। তো গল্পটা যদি মনে হয় যে আমার ক্যারেক্টারটা খুব ভালো, তাহলে আমি অবভিয়াসলি তখন কথা বলবো। গল্পে আসলে আমার ক্যারেক্টারটা অনেক বেশি ম্যাটার করে আমার কাছে, কারণ মনে হয় যে অল্প একটু স্ক্রিন থাকলেও ক্যারেক্টার ডেপথটা বেশি হলে। তাদের নাম বলো নেই, তারপর জায়েদ খান, ওনার সঙ্গে জায়েদ খানকেও চাচ্ছুটা কি, ওটা সম্ভবই না। আচ্ছা, চাচ্চুটাকে এই কারণে জায়েদ খানের সঙ্গে কাজ করা সম্ভব না। রায়হান রাফির সঙ্গে তোমার একটা কাজের কথা চলছিল। কোন কাজ? ফিল্মের কথা চলছিল, সেটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হলো। ও আচ্ছা আচ্ছা, ওইটা, হ্যাঁ ওইটা তো অনেক আগে মানে কন্ট্রোভার্সি শেষ করে আসছি, এখন তো আর এই কন্ট্রোভার্সির কথা ওঠে না। বাট হ্যাঁ, আসলে এরকম আসলে হয় অনেক সময়। তুমি কি তার সঙ্গে কাজ করবা নেক্সট টাইম? ডিপেন্ডস, দেখা যাক কি হয়। যদি ভালো কাজ হয়, যদি তারও মনে হয় আমাকে দরকার, সেও আসবে। যদি আমারও মনে হয় তার কাজটা ভালো, আমিও বলবো। তো ইট ডিপেন্ডস। কেউ কেউ বলছে যে তুমি রায়হান রাফির সঙ্গে জেদ করেই তোমার ফিটনেস ফিগার মানে খুব অল্প সময়ের ভিতরে চেঞ্জ করে ফেলেছো। না, অল্প সময় আমি তখনই চেঞ্জ করতে পারবো, এটা তার আগের থেকে করছি দেখি এত অল্প সময় হয়েছে, কারণ তখন থেকে শুরু করলে আরো অনেক পরে হতো। তো এটা একটা লং প্রসেস, লেন্দি প্রসেস, এটা 1 দিনে 2 দিনে 1 মাসে 2 মাসে সম্ভব না। এটা আমি চেষ্টা করছি অনেক আগের থেকে এবং অনেক দিন ধরেই চেষ্টা করছি। গ্র্যাজুয়ালি কমতে 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 যখন ওই লাস্ট মোমেন্টে এসে অনেক বেশি কমে গিয়েছি, তখন আসলে সবার চোখে বেশি পড়েছে।